আমার বুজুর্গগণ বর্তমানে লাইভ চলে, ভিডিও রেকর্ডিং চলে। কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না, দুনিয়ার কোনো মোবাইল থাকবে না, দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না। তাহলে কিরকম আপনি ভাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ জানাই ভাই জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 19 ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার 1 ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইটা মতন ময়দান সেই ভিডিওটা সামনে বাইরে করিয়া দাও সুবহানাল্লাহ। যদি কিয়ামতের ময়দান আজকের এই ভিডিওটা বাইর হয় তাহলে আমরা আজ যারা নামাজ পড়িছি না এশার নামাজি কেউ পারিব না। ও যত মানুষ বাত আছি আশা করা যায় 1-2 জনে আবু এশার নামাজ পড়িবার সময় মিলছে না। তবে আবার টাইম আছে হয়তো আমরা পড়ি মতো তাই নিকান হইন কি পড়িবা খেওয়াসন ব্যবসা বাণিজ্য ধরে গিয়া পড়িবা, নমাজ মিস দিবা না। আমার জুরত অনুরোধ হইল নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইবা সালাত নমাজের ব্যাপারে প্রশ্ন করাইব। ঠিক না নিসাব নমাজ আল্লাহর ইবাদত। আমার বুজুর্গগণ বললেন জমিনের মধ্যে জররা পরিবে রাই বরাবর লিখে রাখলাম বান্দায় জমিন ফরিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেখে কাম করবাই, বান্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বাইর করিয়া দেব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করলাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানে না, এমন গুনাহ করলাই তোমার বাবাই জানে না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার স্ত্রী জানে না। বান্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, কিন্তু বান্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরে ভাই, সেই ময়দানে আসলো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করে দেব। এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও কি আমরা দুনিয়ার কেউ জানেননি। ফেসবুকে যে ফটো পোস্ট করতাম লেখে ইচ্ছা আপনি মরে গেল এটা তাকে না মাতো না মনে হয় ভাই এতে খারাপ পাইতরা। আমার এত সুন্দর এক বিষয় দেখে যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয় ওয়াজ হরিয়ালে কিছু মা বই হলে খারাপ পাই না। টানটানোর খারাপ পাওয়া দিত আমার কামা ইচ্ছা নাই। আর আমার খারাপ পাই না, কারণ 185% মহিলা হলে আমার সাপোর্ট করে, বুঝেছে। আর একদিন মোল্লা বাড়ি গেছে ঘর টানটানটা বেঠিনতে বালা ভাই, কারণ তার তো জল্লা উঠলি গেছে নাই, আর এটা কেউ গেছেন না। ও আমি কোনটা মাতিছি না, কারণ মোল্লায় ঠাওয়াও করে যে আবার যদি আমি মাটিতে বাইরা বুঝাইছে নি। আমার আরেকদিন আরেক মৌলানার নাম হইতাম না, হইলা সাপ আখটা খোয়াজ আয়াতে বেড়া লাগি আমারে ফোন করবা,
কইবা অমুক মৌলানা আপনি আয়াত তো হতে আপনার লগে আমিও বাইরা নিছি রাইট চিন্তা হলো মানে হয় কিতা কিতা হয় না আপনি দেখ রায় আল্লাহর বন্দা হওয়া সারা ওয়ার্ল্ডে ছিলেন জানি আপনারা সালি বাবা মাতো না তবে ও যে আমি সালি বাবা ইনো হইয়া তাম্বেল বানাইও আরেকদিন আরেক তাম্বেলও বানাইছেন আমি এমনি ওয়াজ করছি আপনারও যে দৌড়াদৌড়ির এক মাত আসলো নানি মামায় এক মিডিয়ায় আমার হটোয়ার থান আগে চালি কত মান আমি বাদে জিকার করলাম এইটা কিঠা ছাড়িলায় খরজি না বিউজ বাড়িতে তাই শুনলেও বা কিতা কইবা যে মোল্লাই আমার খর ধরি লেছে সদা কসম আমি কোনো মাতো মাতিছে না অবশ্য তাই নয় বাজাইবা বাজাইয়া দেওয়া যে মোল্লাই কোনো ডান্সে দি কোনটা হল বুঝতে আমরা মাতিতে খুব হিসাবে মাতা লাগে আমরা সব মাত রেকর্ড হয়ে এর কারণে মিডিয়ার ভাইয়া সুন্দর করে ছাড়ি আপনার মাঝে কোনো বেড়া নাই ফিতনা নাই যে দুইটা বেড়া আছে এটা আমারও খেয়াল আছে বুঝাইছেন এখানে আগুয়া নাই বুঝাইছেন আমি সব লাইনে লাইনে এটা মনে করেন তো একদিন এক মিডিয়া আমার ড্রাইভার ভাইরা কইতা যে তাই নিতে অত পারা ফাইন কিলে এটা তো তুমি দেখাও বলে তা নিগুতে 50টা আয় চাইরো বাইতো কারণ এটা না খেয়াল করলে তুই তো না খালি ওয়াজে খামাইব নি মাথুই না খামাইতো না আপনি রদই ছিল ওটা লাগি খেয়াল করবা যদি খেয়ালের কোনো বিষয় দেওয়ার মিলে না তাহলে কি তুই বা হজরত মৌলানা অমুক উদ্দিন সাহর 2025 নতুন ওয়াজ বুঝছে না 2025 নতুন ওয়াজ ফর্দার ওয়াজ করবাই লগে লেংটা বেঠি আর একটু দাঁড়িয়ে দিলে ফর্দার হইল খারাপ পাইতরা আমি তুলা মাতি আর আপনারা গুসা করবো না কোন সময় জ্বালায় জ্বলিয়া মাথা লাগে আমার লোকে দিলাম বাদালে আমি তো হাইকুর নজরুল ওয়াজর 22 বছর চলে এবার বড় বড় বুজুর্গ হল ওলি আল্লাহ হল এরার লোকে যে এইটা দেওয়াটা তো নিয়ম নাই দুঃখ লাগছে বাস স্ট্যান্ড হিসাবে একদিন হয়েছে টান ওয়াজ টান হটুয়ার বেহাতে তোই দোকান নিজে এখানে হয়েছে আমিও দেখছি বড় দুঃখ লাগছে আমার শুনিয়া ও টাইম কিতা টাইম তেতই মাথো না হ্যাঁ হকমাত মাতো না হক মরুন হক মাতই লোক করবা দাঁতমুখ লওয়া যায় না এর কারণে ও যে আমি বুয়া তোমারে সারাই বালা হইলে কামাইব নি সারাই বালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ যাইন সব সময় জিও জিও হইনি ওর মাঝে বেড়া থাকে হ্যাঁ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মানুষ ঠিক আছেন বুঝাইছেন এর কারণে হুশ্বরীয় মুসলমান আমরা বর্তমানে যে জমিনে আছি সামনে বড় ভয়ঙ্কর মুসিবত আছে আল্লাহ আমরা এই ধরনের মুসিবত তো নিয়ে আল্লাহ হেফাজত করতে আমি পর্দা পর্দা হারে হয় আমি আজও আমার বিষয় গেছি না এখনো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝতে কত বছরই পুরানা মেমোরির যে ভাইরাস আমাইছে কিংস্টনের ওটা ফ্রেশ হইতো তোলা বাদে আমি আপলোড দেবো দয়া করিয়া ডাউনলোড করবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিল যদি আমরা গাতি লাই জায়গা দিলাই বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজাড় বানাই দিব সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না ঘুমানোর জন্য নয় চলার জন্য নয় আল্লাহ ইবাদতের জন্য এই জমিন আমরা বানাই দিছে সুবহানাল্লাহ এর জন্য মেরে বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন লড়ি
দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। বান্দায় কোন নিয়ামতের শুকরিয়া বান্দায় জমিন আদায় করে না। যদি কোন বান্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে বান্দায় শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কালাম এই জমিন নাই। এই নিমক কালাম মারা নাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দান আরেক নিমক কালাম বাদশা ফেরাউনের লগে তোমার আসর করবা। চৌকাছে আবার তো বুঝবাইয়ার না, চশমাও লাগান না, কোনটা না। যেদিন যাবা যাবা করবো আপনি লায়ন্স ক্লাব যাওয়া লাগবো না। আপনারা হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না যাওয়া লাগবো। যাওয়ার বাদে কিতা করবা বলে ডক্টর রূপকুমার দেব থান দান লওয়া লাগবে। তাই তো এই বিভাগ থান দানও যাওয়া লাগবো। লাশ পর্যায়ে চকুর লাগি যদি খামায় নাতে মানুষ হয়ে যায়, নেপাল যাওয়া লাগবো। শুক্রিয়া আদায় করো যে আবো 1 টাকা ড্রপ আপনার চকুর দেওয়া লাগছে না। 1 চকুর লেন্স বদলাইতে বহু টাকার দরকার আছে, আছে না? সানি ঘাটিতে জাল ঘাটিতে। এর কারণে এই চকুর শুক্রিয়া আমরা জমিন আদায় করবো। যদি চকুর শুক্রিয়া বন্ধে আদায় করে জীবন সবই জীব, কিন্তু একটা চক্ষুর নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। হায় রে হায়, দুইটা হাত আমাদের জন্য নিয়ামত। বান্দা যদি আপনার একটা হাত লাগে না, একটা আঙ্গুল যদি আপনার সামান্য কাটে যায়, ব্যতিক্রম হয়, তাহলে বান্দার জমিন হাত লাগানো সম্ভব হবে না। বর্তমানে শীতের মৌসুম, যদি একটা আঙ্গুল কাটি যায়, বেশি মানুষের দান দেওয়ার সময় লাগে। খাসিয়া খাটি গেলে 1-3 দিন পরিমাণ হাতিকে লাড়িতে পারবানি মাত্র না। পয়লা খাইবাই জেরাডল পি, এসিক্লোফেনিক এন প্যারাসিটামল, বেদনা জ্বর ইকে খামাই না, সারা বডি ধরি লাইতে এসিক্লোফেনিক জেরাডল এসপি খাওয়া লাগবে না। এর বাদে অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম টানাই তো বুঝাইছে লগে খানি তাহলে ইগো বন্ধ করতো, করতো না করতো। ওই সময় বোঝা যাইব যে আমার এই হাতর খানি আঙ্গুলির দাম কেমন আছে। এখন তো বোঝা যান না, বোঝা যাননি। এর জন্য এই জমিনের মধ্যে দুইটা হাত আমাদের জন্য নিয়ামত। বান্দার জমিনের মধ্যে হালাল যত বস্তু পাইবাই, এই হালাল বস্তু জমিন আমরা হাতের মাধ্যমে পাইতাম। আল্লাহ দুইটা হাত আমাদের দান করছে। হালাল বস্তু জমিনের মধ্যে বক্ষণ করবাই, হালাল বস্তু খাওয়ার জন্য ডাইন হাত ব্যবহার করো। এই যে বাম হাত যেটা, সেটা তোমার খাওয়ার জন্য নাই। এই বাম হাত দিয়া জমিন পবিত্রতা ছিল করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিন খালি খাইবাই, হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ডাইন হাতের মাধ্যমে আপনি খাইলাও। আর জমিন এই বাম হাত দিয়ে আপনি পবিত্রতা হাসিল করো। বান্দা প্রস্রাব করবাই, জমিন ইস্তিনজা করতে তোমার বাম হাতের প্রয়োজন। বান্দায় জমিন নামাজের জন্য ওযু করবাই, না খিলাল করার সময় বাম হাতের আঙ্গুলের দরকার মানে তুমি বাম হাতে জমিন খানা খাইলে খামাইবে না। আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয়, ইন্দা জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন না, তোমার সম্ভব নাই। বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, বান্দা চা খাইবাই, এই চা তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইলে কামাইবে না। অজানায় খাইলে কোনো বেড়া নাই, তবে সতর্ক হইল, সতর্ক অবলম্বন করতে
লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমারে আকল দিছেন, আল্লাহ জমিনের মধ্যে আমারে জ্ঞান দান করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমারে বিবেক দান করছেন। এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিল করতাম। হারাম যেটা আছে আমরা জমিনে বর্জন করতাম, হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম। হালাল বস্তু দাইয়াতুর মাধ্যমে খাইতাম, দাইয়াতুর মাধ্যমে জমিন ব্যবহার করতাম। আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তুলে আমরা দূরে সরাই লইতাম, হারামরে বর্জন করে লইতাম। পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম। যাই হোক আমার বুজুর্গ, আমার যে বিষয় দেওয়া হইল সেই বিষয়ের নাম হইল পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা আমরা লাগি মাত্র কোয়ান খার উঠলে বেটিন তোর ধন্যবাদ দিলাম ভাই, জানাটা ভাই যে হইতে পারছো। পর্দা বেটিন তোর উপরে ফরজ, হ্যাঁ ঠিক আছে, তবে বেটিন বেটাইন উভয়ের জন্য পর্দা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়া লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ, রোজা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, বৎসরের মাঝে এক মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। বান্দা যদি ধনী হয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ। আল্লাহ যদি তোমার ধনের মালিক মালের মালিক বানাই, মালে নিসাবের মালিক হয়ে যাও, বান্দা তোমার মালের যাকাত জমিন আদায় করা লাগবে। এই মালের যাকাত হইল তোমার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। মা বোনদের জন্য, পুরুষেরা সন্তানের জন্য, উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে মা বোন হলোর আগে আল্লাহ আমরা বেটাই তোর পর্দায় আল্লাহ নাজিল করিয়া দিছো। পর্দা জাইন পর্দার ভিতরে তাহবা, পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা, ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা। বন্দার দুনিয়ার জমিন সম্মানী, কবর ইজ্জতি, কিয়ামতের ময়দান বন্দার সম্মানী হোক। সুবহানাল্লাহ। যে বন্দা পর্দার উপরে অটল তাহবা বন্দাবন্দি, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিব। সুবহানাল্লাহ। সাব হল আমার মাতিটা বুঝাইতরা জাইন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই। যার মাঝে পর্দা নাই তার নাম হইল বেপর্দা। বলে না, যার মাঝে হায়া নাই তানে কিতা হয়? আমি হইয়ার না, আপনারা হইতরা বাদে হইবা। রাতাবাড়িতে যাইয়া বেহায়া হইয়া বেঠাই গেল ধরতাই পারলাম, বুঝাইছে রে, আমি তো হইছি না, আপনারা হইতরা। যার মাঝে হায়া নাই মানুষের নাম বেহায়া। এর মাঝে হায়ার কোন কুণ্ঠা নাই। যাই পর্দারে সতর্কতা অবলম্বন করতে নাই, বেপর্দা হিসাবে চলবা। বন্দার জমিন জিল্লতির জীবন ঘটিব, আয় উন্নতি, এটার বরকত যেটা আছে সেই বরকতটা আল্লাহ তুলিয়া নিব। অভাব অনটনে দেখা দিব, বেইজ্জতির জীবন গঠন হইব। বন্দা মারা যাইবা, আমার বিশ্বাস বন্দাবানদের জবানে দিক কলিমাটা নসিব হইত না, ওইবনি না। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কবরে আল্লাহ দুজখর গা বানাই দিবা। কিয়ামতের ময়দানে তুমি দুজখর মধ্যে থাকতে লাগবে। এর কারণে আমরা পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করা লাগবে। যাই পর্দার ভিতরে রইবা, এর লাভ আছে, লাভ আছে। আমার বুজুর্গ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমরার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাযিল করলা। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে।
এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন ইমানদার বেটা মানুষ যারা আছেন ও নবী তুমি তাদের জানাই দেও ইয়াউদ্দু মিন আবসারিহিম ও ইমানদার পুরুষ হলো বেটাই নহল তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও। ও ইমানদার বেটাই নহল তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলাম এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গরা আল্লাহ ফরমায় আমার হাবিব আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলায় জমিন নিম্নগামী বানাইতা। কোন কারণে বাইরে যে কোনো সময় নাই এখন যদি আপনি হাইলা খান্দি বাটা পয়েন্টের জায়গায় তাহলে যদি আপনি দাঁড়াও ইনো দাঁড়াইয়া যদি ওলা টুকটুকে আপনি বলেন চা ভরে যাক মাথা না হইব আই এম হেভি লাইসে হয় যে সবাই যাও লাইসেন্স সহ বাড়ি যায় ইনো খামাইছে না ইনোর কথা হয়েছে আপনিও ভাই হাঁটিয়া জানা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখটা দেখছো দেখিয়াও দেখার লগে লগে ওজানায় দেখা হয়েছে না নিশা মোহন দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা তুলে দি দিলাইতাম হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান করে হোক আল্লাহ আমি কারণ হাটিয়া জ্বালায় ইলা দেড়শো লগে লগে চক্ষুটা আমরা নিশ্চিত ডাবাই দিতাম লাভ হইব। আমার বুজুর্গান দুনিয়ার জমিন যত চক্ষু আছে কামতের ময়দান সমস্ত চোখে আল্লাহ দরবার ভান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতের ময়দান তিনটা চক্ষুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। একটা চক্ষু এলো যে চক্ষু আল্লাহর ডরে বঙ্গয়ে আল্লাহর ডরে বঙ্গয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব চক্ষু ভাই ডল ভাই রইব সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে চোখে আল্লাহর ডরে বঙ্গয়ে জমিনের মধ্যে খান দিব এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাই আপনার কাছে আমার অনুরোধ হইল আমার মতো নলের জওয়ান জমিনের মধ্যে আসরে ভাই জওয়ান এখেও আসরে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাঁচিবাই কোনো গ্যারান্টি নাই আছে আশা আছে বহুদিন জমিন বাঁচিতাম ইলা বহু জওয়ান আছে সকালে গরতুনে পালসার বাইক লইয়া বাইর হয় কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি গরমাইলা আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে
ডুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছো কয়না নেই এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে লাগা দেও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষের ডরাইও না দুনিয়ার জমিন মানুষের ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন জমিন কোন মানুষের ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়া এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও বহু জওয়ান শুনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাইল না শুনলানি বহু জওয়ান জমিন আছে কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গল মোবাইল জমিন চালাইতেছে আমার দেখা আছে বহু জওয়ান আছে হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয় জোহরের যখন আযান হয় কলেজ চলে বাইরে আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াইলানি এর কারণে আমার বুজুর্গ হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সাহবতে সালে তেরা সালে কোনাত সাহবতে তালে তেরা তালে কোনাত এই জমিন মানুষ যখন পরামর্শের লগে চলাফেরা করব বান্দা মারাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সাহবতে তালে তেরা তালে কোনাত আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করিলেই বা এর কারণে বাইরে এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায় দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তো নেও না সামাজিকের জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআন সূরা পাঠায় নামাজের তাকিদে বাইরে এশার নামাজের সময় হলো আর এখন এশার নামাজও যায় ওলা বন্ধু তুমি বানাইলা ওলা বই বলালি যে বন্ধু তোমারে বাদ খাস করে ভালো হাজার দিকে আনি যায় ইয়ামরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মানুষেরে ভালো কাজের আদেশ দেও এবং খারাপ কাজ মানুষের নিষেধ করিলা দায়িত্ব হইল তাহলে মানুষের ভালো কাজের আদেশ দিতে হয় ওলা বন্ধু জীবনে ঘটনা হলো যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু ক্ষমা 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলানানি পৌঁছায় কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি কারণ কি আমি 25 বছর আমার বন্ধু লিয়ে চললাম আমি 32 বছর আমার বন্ধু লিয়ে চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেল আমিও মারা যাইব আল্লাহর বান্দার মনের মধ্যে মরণের কথা আইব আল্লাহর বান্দার মনে কবরের কথা আইব আল্লাহর বান্দার মনে হাসর মিজান ফুলসিরাতের কথা বান্দার মনে আইব এই বান্দায় জমির কোন সময় গুনাহ কাম করবে না কারণ বাইরে জওয়ান
সকালে যখন ঘর তুমি বাইরইবা ভালো ইরাদা লইয়া ঘর তুমি বাইর তোমার লাভ হইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন মাশাআল্লাহ আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলেমে দিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব তাই না তশরিফ লইয়া আইছেন একবার তাকবীর দাও নারে তাকবীর না ও বাড়ির দ্বারা করিওলা খলে বলেন বাড়ির যাইতে হন্তলে হুনতা নারে তাকবীর না এই সিন্নি আসনি বাদে তা লাগে সইল মানে নারে তাকবীর আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি নারে তাকবীর মাশাআল্লাহ ও হবে আই আজিজ বুঝাইছেন তোরা বাদে আই বইব না আইতা না আবই আমার আবই তো যাও মাত খানো গিয়ে আজিজ আপনারা রিলেই দাসেন হিসাব কর মাতুন না কিরামান কাতিবিন ধন্যবাদ দিলাম ভাই প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন দুজনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন একজন আমরা ডাইন খান্দ অপরজন আমরা বাম খান্দ বান্দায় যখন জমিনে ভালো কাজ করব ডাইন খান্দরে লিখিবা আর গুনাহ কাম করব তখন বাম খান্দরে লিখব এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا الله رب العالمين فرمائن আমার বন্ধু বান্ধব এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বন্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোন মানুষ আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে কি করত ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে অন্য কোন জিনিসে শরীক না করে যাই হোক আমার বুজুর্গ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয় সুবহানাল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ আর যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই খোদার কসম এই গরু বাড়ির এলাকার আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দিনা খুলুকান এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে না প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হলো হায়া এবং শরম কোন সুবহানাল্লাহ
হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিবেন। বাবা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চক্ষুরে জমিন নির্মগামী বানাইলাই। অর্থাৎ চৌকরে নিষেধি ডাবাইতো খিলা ডাবাইতাই আলতরা দি বাড়ি ইয়ান মাছেন না ও ফাঁকিরে থলে দি চাইতাম। একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনর বায় চাইতায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি হাঁটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায়, ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নামে আমার কোনো গুনাহ লেখা হবে না। রাসূলুল্লাহ ফরমায় ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় দাঁড়ানোর সময় বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায় আর যদি বন্দা বান্দে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিটা বাইলাই আল্লাহ বন্দা বান্দির নাম আমল আল্লাহ কোন ধরনের কোন গুনাহ দিতা নাই। তবে সেও মনে করে হইলা আইন পালন করিলাই চলে দিয়ে যাইয়া বাদ দেওয়া কিরে উকি দিব উঠে জেলা হল্লা বার করে ওই বলে এগু মানুষ কি ঘুরে হায় রে হায় তোর কুমালির ইটা না ও তলে দিস চাইছি আমি তলে দিস চাই দিতাম বলো না মাঠে মনে খারাপ পাইতাম আমার বুজুর্গের পর্দা সাসার করো বই সাসার করো ভাই দারওয়াইয়া বইয়া গো সব বলতায় বলতায় তোমার জন্য হারাম তোমার জন্য নিষেধ আগে পারবাই কিন্তু যখন জমিন বুলুগিয়ত পৌঁছে যাইবাই এর মাঝে 10 জনের জায়গায় বইয়া গল্প করা যায় না কারণ সাসার করো ভাইয়ে সাসার গরু বলিরে জমিন বিবাহ করতে পারবা যাইতাছে ফুফুর গরু বইনে মামুর গরু ভাই লোকে বিবাহ দেওয়া যাইতাছে আছে না এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাইত না মাত বুঝবাইছই তো তোরা গরম পানি একটা খাইমু আনিলেইছ হিসাবে না বাদে বাজার হয় আমি যে বাড়ি দাওয়াত পাইছিলাম না হয় হাই রে হাই ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম কত মজা লাগছে বুঝাইছেন আল্লাহ হায়াত দেন তোরা দুরুশ্বরী পড়ি মানে আমি তোরা পেট্রোল দিলাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ সাসার গরু ভাই
সাসার ঘরের বনের দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ নাই। এমনি মাটিতে হারবা, তবে অত বেশ বেগরো খানাখানি দিতে পারতাম বুঝতে নেই। কারণ শরীয়তে ইনো জায়েজ দেয়া দিছে সাসার ঘর বাইয়ে সাসার ঘর বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে। আছে না? মামুর ঘর বাইয়ে ফুফুর ঘর বইন্ডে বিবাহ করা জায়েজ আছে। এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না, এরা দাঁড়ো বইয়া গপ করতে পারবে যারা বিবাহ করা হারাম, এরা দাঁড়ো বইয়া আপনি গপ করতে পারবে। এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না, মাতই না আছে না? আমি পর্দার বা খেয়াল করা লাগবো, লক্ষ্য করা লাগবো। দুইজন, একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তা হয়, নির্জন কোন জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে, গফরাত ক্ষতি আছে। কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান। আমার বুঝলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক হইছে, আর পরে দেখো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে, আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝিলাইছ আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন, রাগান্বিত হইছে। ও সময় জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলেন? রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না, তুমি গুসা করিও না, তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে। আমাদের সৌভাগ্য ও আয়েশা, তুমি এবং তোমার বাবাই গল্প করাই। আমি বড় খুশ হইলাম, গুসা করছে না, কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি দেন দুইজন নাই, তোমাদের মধ্যে ভালো আর একজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তোমার এবং তোমার বাবার মধ্যে ভালো যে 3 নম্বর যে আছে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, 3 নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ তেমনি দেখলাম, দেখার পরে আমার মনটা, আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওদিন ধরে নবীজি নিষেধ করেছেন কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বয়ানিসে, কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায়, তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার বাইরে জোয়ান খোর, এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছে, বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে, এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই? কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই, কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো। এর কারণে জমিন পর্দার বা খেয়াল করা লাগবো। যে জোয়ালে জন্মানোর সময় পর্দার পায় বন্ধায় খেয়াল রাখবো, নজর করবো।
বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব বন্দা মারা যাইবাই আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া চলে বিদায় নেব মারা যাইব অন্ধকার কবর যাইব আল্লাহ কিয়ামত সংঘটিত করবা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দা কবর তোর বাইরে ভাই আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ কয় গুরু মানু 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবা ইয়া রাসূলুল্লাহ রাফারা রাসূলুল্লাহ ফরমাইলেন ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নইবা হক বিচারে যাই নইবা সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই এই বান্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ হক বিচারে তোলা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানির সারা বিচারি ওগুলোর কথা হইয়া না বহু বিচারি এক হকর উপরে আশ্রয় এখানে নিজের খেয়ে তাহলেও রায় পাল্টাইনি কিন্তু বহু বিচারি হল আশ্রয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে দিছে না জিকার করবা বিচার পাইতে দিনা না বলে কিতা মাত্র ও যে অতখান জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতরা আমি আইছি ও বিচারও আরিবার লাগে না বলে কিতা করবে টুকটুকি যাইব না খাম নাই গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো আচ্ছা বাড়া দিয়া যা ও যে বাড়া লইলাই ও যে খাইলাই এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না সারা বিচারের কথা কইয়া না খারাপ পাইবা না হক বিচারি আবু আসই হক বিচারি আসই আমার একজন আবার সমাজসেবী জানাব নকিব আহমদ বহুত ফয়সালা মানুষ সম্মানী মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্দা একদিন এখানে বিচারও যাইতা এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মুরকা গেল যায় আইয়া হইল গো আমরা নেখা বলে এগুলি কিতা হরতাম আর মাথে না বলে আমি আইস তোমার যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগুলো বেসা তার জীবলেতে হইসা ঠিক আছে না অন্য খাওয়াইল হইল অনেক কিতা লাগিয়ে আনছো বাবারে ধরো তুমি ধরো আমার হুয়া বাড়ির নাই দজনে হালাম করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার নাই আগে দিতে এর কারণে বিচারি মানুষ যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার হয় এর পরবর্তীতে মৃত্যুর সময় বড় কষ্ট হয় এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিনতে মূর্খর বইদা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি ইনো মাল কম এর কারণে আমি অনুরোধ করি আর ইলা যদি খাও তা হয় না আল্লাহ হিসাবে আমার মাত্র গুসা করি না লাভ হইব কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতির সম্মানী হইবা কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ ওলা পারলে হক বিচার করবা এক বিচারের ঘটনা না হইলে আর খামান এক বেটার স্বামী স্ত্রী ঝগড়া করছেন দরবার করছেন জামাই বউ তো প্রায় সময়টা দরবার হয় না হরায় মাস নাই লাগে তো তবে দরবার করার বাদে 10 জন 9 বইতাই যেসা একজন বেটা আল্লাহ ও মাদানে মাতিলাম গুসা কইলিলাই তো দরবার শেষ নয় না খাওয়া করার লাগে মাথা না বেটির এমন এক জাত
দিছেন ভাই যদি বেঠিন তোর গুছা উঠে যায় তে কোন হাল হইব ভাত খাওয়ার পর আমাদের সবজির বাটি দিয়া হইবা হইতা নাই যে আল্লাহর বান্দা আইব ফুলকপি আছে না হইতো না তাই না হইতরা ও তার তুলিও খারে হইতরা মনে হয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ও তার তুলিও গড়ে মালিতা তুলিত আচ্ছা ও তাই না তুলিতরা এই হইতা খেয়ার খবর লাগলে নিও হল তো কারণ দজন তো গিয়ার মাত কথা না একজন ডাইডেরি আও আর একজন বামেডি ফুসকা বুলাইছে আর হজর রাজা লই যায় লাইনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে লানত দেন করলেন নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে ভাই এই অনুরোধ করিয়া ইন বহু আসন বিবাহ করে লইছ কোন সময় গরলেন মাতিলি আঙ্গাজ হই বাদে বুঝাই খাবাত বইয়া যেদিন খদুত লবণ টানে গেছে ওইটাই ভাই আসায় আজ মানে খদু কিলা রান দিলাই কি তো অত মজা হয়েছে হ্যাঁ অত মজা হয়েছে বলে হয় খাই বাঘরের ভাত আনলাই তুলা দিস না খাওয়ার বাদে বইটাই লবণের দাম বাড়াই তুমি বাড়াই বুঝবাইছেন ও তাই বুঝবাইবারে আই লবণ টানে গেছে হ্যাঁ ওই ভাইটা খেয়াল করছে না আয় যে হায় মাদান করে আগে হই বাপ তুলা সেটটা খাই মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা তার নাম ওয়াজ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব পানি সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি সুবহানাল্লাহ গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে সারা দিন পেরেশানি হইয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়ামুড়ি আনি আছে সব ঠিক আছে না আর গরো গিয়া যদি 36 বছর হুন্ডা মুখে খান দেব আর ভান হতালা নাই টিভি দেব সাসা খালি হত হত করবো আনন্দ লাগা তাও বিচারো ভালো কাছে তো এর কারণে মা বোন যারা আছো কিছু বেটিন তোর খাসলত আছে নয়া কাপড়ি টানিয়া দিলে গড্ডাইছ আলমিরা কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আছে না আপনারা হলি খাতা না কিতা এখন আমি আবার যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলা এখন মেনু হারি দা হ্যাঁ লইলা মেনু হারি এর বাদে তোলা মালা হইলা না স্টোন আমি একদিন দাতাবাড়ি খাজির বাজার বইছি গেঞ্জি লইতাম আইয়া এক বেটি মানুষ দাঁড়া হইলাম স্টোনও শাড়ি দেবো আমি তো চিন্তা করে গেলাম স্টোনও হারি কিতাম বাদে তো বুঝবাইলাম স্টোন গু ফাত কহিলাম আই দেখিলে বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে আল্লাহর বাদ দিও লাতলায় কই না ইকাল আরো ওজন দাও কেমন হাড়ি বিন্দি ভাই হরুতা কথার কথা পুরো উঠিত না একদিন এর জামাইয়ার বলে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ বেটায় কয় তোর হরুতা তুই বেটি আমি যাওয়া মারিয়া লাগি লইতে হবে ড্রাইভারে আমি গাড়ি রেস্টারি ভাই লইতে করো পাত্তরালা হাড়ি সাবানোর গোতর জলিয়া যারগি উফরি ইলা ডরাইলা হরুতা মায়া তোতে এলে ভাই আমি না ভাই তুমি গছো আমি ই সাবাল লইতে পারো খে কইলো তুই মুসিবতি গান বিন্দিতা হ্যাঁ অত মুসিবত চিন্দিবার দরকার কিতা এর কারণে আমার বুজুর্গ ও আমার বইন এই জমিনের মধ্যে আমরা খাবার পরে
পরিধান ফরমায় সামান্য ঢিলা ঢালা জমিন কাপড় পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে। ওটার নাম হইল পর্দা। ওটার নাম হইল পর্দা। যে ঘরে পর্দা আছে বাড়ির পর্দা আছে, খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা একটু ছাড়িয়া যায়। দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত অতিরিক্ত বন্দায় মিশা মাত। মিশা মাত আমরা মনে করি সাধারণ জিনিস না রে, মিশা মাত হইল কবিরা গুনাহ। যে বন্দায় জমিন বেশি বেশি মিশা মাত পায়, বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। দুই নম্বর হইলাম যদি কোন মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া চলাফেরা করেন, খোদার কসম এই মহিলার চোখে যতখানে লাগা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় ভন আলহামদুলিল্লাহ। ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেটি মাথার কাপড় নাই ওলা তৈরি ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগানো হইব এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় নাউজুবিল্লাহ। এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা, আমার বউ, আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর প্রতি পরিবারের গার্জিয়ান, হামসায়ার মুরব্বী, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহ দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলায় তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলে আল্লাহ কোনটা পারছি না। আমি ওহার দেখলাম মসজিদের হুরকিত খালি লাখ সাবন দিয়ে গোসল করছো মসজিদের হুরকি গান করতে দুইবার লাগা না, ঠিক আছে না খারাপ বলায় তাই জায়গা দেখা যায় আর বহু জায়গা দেখা যায় মা বই নকলেও গিয়া ভানি আনো। ইটা খেয়াল করা লাগবে মসজিদের হুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ এই হুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতে হয়, ঠিক আছে না? এটা হইল হুজুর জন্য, গোসলের জন্য নাই, বাড়ির খাবার দেওয়ার জন্য নাই, তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই, তোমার বাড়ির ফসল আছে তুমি দুইটাই পারবাই। মসজিদ হইল আল্লাহর ঘর। আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা সেই জায়গাগুলোর নাম হইল বাজার। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম, মসজিদের আদব রক্ষা করতাম। আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানালেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে নেক আমল করো, ভালো আমল করো, এই জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া যাও, আমি আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে বান্দার মুলাকাত হইব। নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো, এতিম মিসকিনদের জমিনের মায়ে পড়া লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও। আল্লাহ দুনিয়া
দুনিয়া আখিরাত তোমাদের সাহায্য করে দেবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন গুলো শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা জমিনে যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ।